একটা দুর্গম এরিয়া, এখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, অনেক দূর গাড়ি রেখে হেঁটে যেতে হয়। সব এই ভৌগোলিক কারণে কিন্তু এখানে ক্রাইম কন্ট্রোলটা বেশ কষ্টকর। আমি বলবো না যেটা অসম্ভব, এটা সম্ভব, তবে একটু কষ্টকর বিষয়। এখানে আপনারা সবাই জানা আছে, তারপরে আমি একটু স্মরণ করে দিতে চাই যে এখানে দুইটি গ্রুপ দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু এখানে সংঘর্ষে জড়ায় এবং একাধিকবার এখানে সংঘর্ষ হওয়ার প্রবণতা রয়েছে। রিসেন্টলি তারা আবার নির্বাচনকে কেন্দ্র করে দুইটা গ্রুপ দুই দিকে সমর্থন দেওয়াতে এটাকে আরো একটা বড় আকারে কালকে কিন্তু দেখা গেছে, তারা মুখোমুখি হয়েছে এবং অস্ত্র হাতে দেখা গেছে। আমরা অস্ত্রধারীদের যে শনাক্ত করতে পেরেছি এবং তাদের নাম ঠিকানা পেয়েছি, তাদের ধরার জন্য অভিযান আমাদের অব্যাহত আছে। কালকে থেকে অভিযান শুরু হয়েছে এবং অভিযান অব্যাহত আছে আমাদের। আমরা সকল বাহিনী মিলে সেখানে রাতে কিন্তু আমরা টিম স্থাপন করেছি, একটা ক্যাম্প হয়েছে, ক্যাম্প আমরা স্থাপন করেছি। সেনাবাহিনী টিম আছে, পুলিশ আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আছে এবং আমাদের আজকে থেকে আরো সকল ফোর্স আমরা কিন্তু অলরেডি পেয়েছি। আমাদের ফোর্সের যে মোবাইল টিম সেটাও আমাদের কার্যকর আছে এবং ডমিনেশন পেট্রোল হবে ওই এলাকাগুলোতে, যে এলাকাগুলোতে সংঘর্ষ প্রবণ এবং যেগুলোতে আশঙ্কা রয়েছে যে সংঘর্ষ হতে পারে, সেটা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। যদিও মুন্সিগঞ্জ শান্তিপূর্ণ জায়গা, এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু দু একটি জায়গায় কিন্তু আসলেই অ্যালার্মিং আছে, বিশেষ করে গজারিয়া, গুয়াগাছিয়া, আমাদের মোল্লাকান্দি, সিরাজদি খানের বালুচর, শ্রীনগরের বাগড়া, টঙ্গিবাড়ি, দিঘির পাড়, এইসব কিছু কিছু জায়গায় কিন্তু আমরা আলাদাভাবে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানটা আমরা কিন্তু রেখেছি। তো সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। আপনার যে প্রশ্নটা, যে অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে কিনা, অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে এবং এই অস্ত্রধারী যেই হোক না কেন, যে যার যার সাথে থাকুক না কেন, এটা আমাদের দেখার বিষয় না। আমরা অস্ত্রধারীকে আইনের আওতায় নিয়ে আসবো এবং পুলিশের বা অন্যান্য বাহিনীর এখানে যে লুণ্ঠিত অস্ত্র বেশিরভাগই কিন্তু উদ্ধার হয়েছে, এটা আপনারা জানেন যে এখন 25টি অস্ত্র মিসিং আছে এখন আমাদের যে পরিসংখ্যান মতে। সেই অস্ত্রগুলো এবং বিশেষ করে অন্যান্য অস্ত্র, কালকে যে অস্ত্রটা হাতে দেখা গেছে সেটা হয়তো পুলিশের নাম হতে পারে, অন্য অস্ত্র হতে পারে। তো সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করছি এবং তাদেরকে ধরার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। ইনশাআল্লাহ আপনারা যদি সচেতন থাকেন, আপনারা যদি কালকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে উপাত্ত দিয়ে, এভাবে যদি সহযোগিতা আমাদের থাকে, আপনারা যদি একটু দায়িত্বশীল ভাবে আমাদেরকে হেল্প করেন, তাহলে আমার মনে হয় যে মানুষের যে আশঙ্কাটা, এই অস্বস্তিটা, এটা আমরা দূর করতে পারবো। একটা নির্বাচনী পরিবেশ আজকে থেকেই আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন এবং আমাদের ডমিনেশন যে পেট্রোলিংটা সকল বাহিনী মিলে, এটা কিন্তু আজকে বিকাল থেকেই শুরু হবে। এটা যখন শুরু হবে তখনই অস্ত্রধারী যত সন্ত্রাসী হোক না কেন, যত বড়ই হোক না কেন, যখন সবাই আমরা মাঠে থাকবো, আপনার রিটার্নিং কর্মকর্তা মহোদয় বলেছেন যে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আমাদের এখানে এসেছেন, অলরেডি রিপোর্ট করেছেন। আমরা কিন্তু সবাই মাঠে থাকবো। ইতিমধ্যে আমাদের বিমান বাহিনী 75 সদস্য হয়েছে, তাহলে আপনি বুঝতে পারেন যে সেই সাপোর্টটা কিন্তু আমাদের থাকবে। আমরা সর্বোত্তভাবে আমরা চেষ্টা করব নির্বাচনকে নিরপেক্ষ করা, সুষ্ঠু করা এবং উৎসবমুখর করা। আপনারাও, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারাও এই নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি মোহাম্মদ মুজার হোসেন, মানব জীবনে আছি, আমি স্যার ওই যে এই কথাটা একটু যোগ করবো। এই আপনি এবং স্যার দুজনে বলছেন বিষয়টা অনেকটাই মানে কাঙ্ক্ষিত না, কেউ আশা করে না, কিন্তু বিষয়টা হচ্ছে স্যার ওইখানে যে নয়ন পিয়ার স্যার এক একজনের 30টা থেকে 35টা মার্ডার কেসের আসামি এবং গত 1 বছরে এই 12 হচ্ছে 13টা খুন হয়েছে। প্রত্যেকটা খুনের একটা ছাড়া প্রত্যেকটা খুনের পিছনে নয়ন পিয়াসের হাত, এটা বিভিন্ন নিউজে আপনারা দেখছেন। নয়ন পিয়াসের বাইরে থাকা অবস্থায় যে পশুদের যে ঘটনাটা, সেটা নয়ন পিয়াসে ঘটেছে। যে ওদেরকে বাইরে রাখা হবে ওই জায়গাটা আপনার কত নিরাপদ মনে করেন? নির্বাচনের আগে কি স্যার অ্যারেস্টের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আর এটা তো সমান বলে ফেলেছে, তারপরে একটু বলি স্যার, যে অস্ত্রগুলো, এই অস্ত্রগুলো স্যার প্রতি নির্বাচনের আগে আমরা দেখতাম যে জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের জন্য একটা বিশেষ কাজ করতো। আপনারা পর্যাপ্ত হয়েছে কিনা উত্তর? যে কালকে যেটা মোলাকান্দি দিল, মনে হচ্ছে তারা গর্বের সাথে একেবারে একেবারে গুলি করতেছে এবং সামনে দিচ্ছে, একেবারে মানে মনে হচ্ছে এটা তারা লাইসেন্স করা এবং তাদেরকে তাদের নিজেরও লাইসেন্স হয়ে গেছে, এই অবস্থা মনে হইতেছে যে